শুভ সকাল। আজ চৌঠা ভাদ্র 1433, ইংরাজির 22শে অগস্ট 2026। 22শে অগস্ট 1877 কলম্বোয় জন্মগ্রহণ করেন আনন্দ কুমারস্বামী। শিল্প, সাহিত্য ও ধর্মের দর্শনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কলকাতার খ্যাতনামা কবিরাজ ক্ষীরোদচন্দ্র সেন ও বরদা সুন্দরীর জ্যেষ্ঠ সন্তান রমেশচন্দ্র সেন জন্মগ্রহণ করেন 22শে অগস্ট 1894 কলকাতা। তিনি ছিলেন বাঙালি প্রগতিশীল লেখক ও আয়ুর্বেদিক পণ্ডিত। লব্ধ প্রতিষ্ঠিত কবিরাজ হিসেবে যথেষ্ট খ্যাতি ও প্রতিপত্তি লাভ করেছিলেন তিনি। 1918 সালে মাদ্রাজে অনুষ্ঠিত নিখিল ভারত আয়ুর্বেদ সম্মেলনে সংস্কৃত ভাষায় বক্তৃতা দিয়ে তিনি বিদ্যানাধি উপাধিতে ভূষিত হন। বিদ্যানাধি শব্দের বাংলা অর্থ হল বিদ্যার সাগর বা জ্ঞানের ভাণ্ডার। অতুল প্রসাদ সেন কাজী নজরুল ইসলাম ও দিলীপ কুমার রায়ের সরাসরি শিষ্যা রেণুকা দাশগুপ্তের আজ জন্মদিন। 22শে অগস্ট 1910 হুগলি জেলার কোন্নগরে তিনি জন্মগ্রহণ করেন। 13 বছর বয়সে তিনি প্রথম শ্যামাসঙ্গীতের রেকর্ড করেন। তাঁর গলায় অতুল প্রসাদী গান পাগলা মনটারে তুই বাঁধ আজও আলোড়ন তোলে। রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতিতে তিনি ছিলেন অসামান্য আর্টিস্ট এবং উভয়ের গানেই তিনি ছিলেন সমান স্বাচ্ছন্দ্য। 2-3 রাত অভিনয় হয়ে যাবার পর পরিচালক শান্তিদেব ঘোষ মহাশয় নাটকের শেষ গানটি বাঁধ ভেঙে দাও আমায় গাইতে নির্দেশ দিলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, গানটা উইথ প্লেজার গাইব না উইদাউট প্লেজার গাইব? তিনি উইথ প্লেজার গাইবার নির্দেশ দিলেন। গানটি গাওয়া হতো খুব পেলব ভঙ্গিতে। সেই দিন আমি গণনাট্য সংঘের অনুষ্ঠানগুলিতে যেমনভাবে গাইতাম, ঠিক সেই ভঙ্গিতেই দ্রুতলয়ে গানটি আরম্ভ করলাম। দেখতে পেলাম দক্ষিণ ভারতীয় নৃত্যশিল্পী কেলু নায়ার প্রাণের আনন্দে স্টেজের ধুলো উড়িয়ে নেচে বেড়াচ্ছেন, আর অন্যরা ঠিক সুবিধা করে উঠতে পারছেন না। বলা বাহুল্য, এই গান পরে আমাকে আর গাইতে দেওয়া হয়নি। কথাগুলো আত্মজীবনীতে লিখেছেন দেবব্রত বিশ্বাস। আজ তাঁর জন্মদিন। সময়টা 1911। নিজেকে কখনো একলা অনুভব করেছ? রাত জেগে অন্ধকারের মধ্যে চেয়ে থেকেছ? একলা ঘরের মধ্যে খাটের বাজু আঁকড়ে ধরে কাউকে আর্ত হাহাকার করতে শুনেছ? দেখেছ তার সারা শরীরের থরথরানি? কল্পনা করো, সেই মানুষ রাতের অন্ধকারে পাড়ি দিয়ে আলো দেখতে পেল, আলোময় আকাশের দিকে সোজা হয়ে দাঁড়ালো। তারপর সেই ব্রাহ্ম মুহূর্তে স্নান করে শুদ্ধ হয়ে সংকল্পবদ্ধ দৃঢ় পদক্ষেপে সবার অলক্ষ্যে প্রাসাদ থেকে বেরিয়ে পড়ল পথে। তখন দেখা হলো ক্ষিপ্ত জনতার সঙ্গে। সেই মানুষ তখন কি করে তার অনুভূতিকে, উপলব্ধ সত্যকে, তার ছটফটানিকে প্রকাশ করবে? তোমার অভিজ্ঞতায়, কল্পনায় এই কণ্ঠ, এই বেদনা উপলব্ধ হয়ে থাকলে তবেই তোমার মধ্যে দিয়ে সেই মানুষটিকে দেখতে পাবে। কুমার রায়ের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছিলেন সন্মার্গের ঋত্বিক শম্ভু মিত্র। আজ তাঁর জন্মদিন। সময়টা 1915। বাংলা আধুনিক নাট্য আন্দোলনের তিনি ছিলেন ঋত্বিক। বাংলা সঙ্গীতের দুনিয়ায় এক অন্যতম বর্ণময় নাম কল্যাণ সেন বরাট। শুধু তাই নয়, ভারতের মাটিতে একমাত্র সক্রিয় থাকা গানের দল ক্যালকাটা কোয়ারের প্রাণপুরুষ তিনি। আজ শিল্পীর জন্মদিন। সময়টা 1952।
মুঘল সম্রাট জাহাঙ্গীরের একান্তই অপছন্দের তালিকায় ছিলেন আকবরনামা গ্রন্থের রচয়িতা আবুল ফজল। প্রিন্স সেলিম বা সম্রাট জাহাঙ্গীর চক্রান্ত করে গোয়ালিয়রের কাছে তাঁকে হত্যা করেন। দিনটা ছিল 22শে অগস্ট 1602। কারণ সেলিমকে আব্দুল ফজল একদম পছন্দ করতেন না। ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের আজ মৃত্যুদিন। সময়টা 1818। মনোরঞ্জন ভট্টাচার্য ছিলেন পরাধীন ভারতের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগের বিপ্লবী। ছাত্রাবস্থায় 18ই এপ্রিল 1930 চট্টগ্রাম অস্ত্রাগার দখল কর্মসূচিতে যোগ দেন। এরপর 1932-এর 14ই মার্চ চমড়ুগুড়িয়া মেল ব্যাগ ডাকাতিতে অংশগ্রহণ করেন। এই ডাকাতির সময় পোস্ট অফিসের এক কর্মচারী তাকে ধরে ফেললে তিনি তাকে হত্যা করেন। এই বীর সন্তানের আজ মৃত্যুদিন। 22শে অগস্ট 1932 বরিশাল কারাগারে তাঁর মৃত্যু হয়। 22শে অগস্ট 2000 পৃথিবীর মায়া ত্যাগ করেন রবীন্দ্রোত্তর যুগের বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি অরুণ মিত্র। 22শে অগস্ট 2005 বীরভূমের শান্তিনিকেতনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্যা আশ্রমকন্যা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মাতা অমিতা সেন। সকলকেই আমার আনত প্রণাম।